আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 16.2-এর 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 16.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 6 নম্বরের অঙ্ক। 6 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে চিত্রে এ বি ক্ষুদ্রতর ওবির তুলনায়। দেখো এই এ বিটা ওবির তুলনায় কিন্তু ক্ষুদ্রতর, এবং সিডি দেখো সিডিটা বৃহত্তর ওডির তুলনায়। প্রমাণ করি যে কোণ বিএও এটা হচ্ছে বৃহত্তর কোণ ওসিডির তুলনায়। তো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা দেখো। লিখব প্রদত্ত চিত্রে এ বি ক্ষুদ্রতম ওবি তুলনায় এবং সিডি বৃহত্তর ওডির তুলনায়। প্রামাণ্য লিখব। প্রামাণ্য কোণ বিএও বৃহত্তর কোণ ওসিডি তুলনায়। দেখো প্রমাণ করে দেখাবো। লিখব প্রমাণ। তো এ বি এটা তোমার ক্ষুদ্রতর মানে ক্ষুদ্রতম ওবি, আর সিডি বৃহত্তম ওডির তুলনায়। অতএব ত্রিভুজ ও এ বি তে কোণ বিএও এটা তোমার বৃহত্তর কোণ বিওএ। বা দিয়ে করছি দেখো, কোণ বিওএ ক্ষুদ্রতম কোণ বিএও এবং ত্রিভুজ ওসিডি তে কোণ সিওডি এটা তোমার বৃহত্তর কোণ ওসিডি তুলনায়। কিন্তু কোণ বিওএ সমান বিপ্রতীপ কি হবে দেখো, কোণ সিওডি হবে, মানে ছেদবিন্দুর বিপরীত পাশের কোণ। অতএব কোণ বিএও এটা তোমার বৃহত্তর কোণ বিওএ বা কোণ বিএও বৃহত্তম কোণ সিওডি, আর এটা তোমার বৃহত্তম কোণ ওসিডির তুলনায়। অতএব কি পাচ্ছি? অতএব পাচ্ছি কোণ বিএও এটা তোমার বৃহত্তম কোণ ওসিডি। এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। লিখে নেব প্রমাণিত। বুঝা গেল? এবার দেখো 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ বৃহত্তম পি আর তুলনায়। পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্য সমান করে পি এস সরলরেখাংশ কেটে নিলাম। আর এবং এস বিন্দু দুটি যুক্ত করলাম। প্রমাণ করি যে 1 নম্বরে দেখো কোণ পি এস আর এটা হচ্ছে অর্ধেক এই দুটোর যোগফলে। ঠিক আছে। 2 নম্বরে বলা হয়েছে যে কোণ কিউ আর এস এটা কিন্তু অর্ধেক তোমার এই দুটোর বিয়োগফলের থেকে। ঠিক আছে।
আমি সুন্দরভাবে করে দেখাবো, দুটোই দেখো। তোমাদের বোঝার সুবিধার্থে একটা আমি চিত্র অঙ্কন করে নিচ্ছি। তো দেখো, ধরো 6 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করলাম, আর এদিকে ধরো আমি 5 সেমি করছি, এদিকে 5 সেমি করলাম, আর এদিকে আমি ধরো 4 সেমি করলাম। ঠিক আছে, এবার দেখো নাম দিয়ে দেবো আমি এখানে পি কিউ আর। এখন দেখো এখান থেকে একটি সরলরেখাংশ অঙ্কন করে এস বিন্দুতে ছেদ করব। এস বিন্দুতে ছেদ করলাম, তার ফলে কি হলো, এখানে একটি কোণ উৎপন্ন হলো, ধরো এক্স কোণ উৎপন্ন হলো, আবার এখানে একটি কোণ উৎপন্ন হলো, এক্স কোণ উৎপন্ন হলো। ঠিক আছে, এবার দেখো আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে লিখব প্রদত্ত ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ বৃহত্তম পি আর। তো পি কিউ বাহু থেকে পি আর সমান পি এস কেটে নেওয়া হলো, আর এস যুক্ত করলাম। এখন কি করব, প্রামাণ্য লিখব। প্রামাণ্য 1 নম্বর দেখো, কোণ পি এস আর সমান অর্ধেক কোণ পি কিউ আর যোগ কোণ পি আর কিউ। তোমরা প্রামাণ্যতে লিখবে, যেটা তোমাদের প্রমাণ করতে হলে সেটা লিখবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর, কোণ কিউ আর এস সমান, এটা হচ্ছে হাফ কোণ পি আর কিউ এর বিয়োগ থেকে, দেখো বিয়োগ ফল থেকে এই পি কিউ আর। এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি। লিখব প্রমাণ ত্রিভুজ পি এস আর এ পি এস সমান পি আর। অতএব কোণ পি এস আর সমান কোণ পি আর এস সমান এক্স ধরি। ঠিক আছে, এক্স ধরেছি। 1 নম্বর দেখো, প্রমাণ করে দেখাবো। অতএব ত্রিভুজ কিউ এস আর এর বহিস্থ কোণ পি এস আর সমান কোণ এস কিউ আর যোগ কোণ এস আর কিউ, বা এক্স সমান কোণ পি কিউ আর যোগ কোণ এস আর কিউ, বা এক্স সমান কোণ পি কিউ আর যোগ কোণ পি আর কিউ বিয়োগ এক্স, বা 2x সমান, এখানে একটা যোগ হয়েছিল তো সমান এই পানে চলে আসলাম, তো এটা বিয়োগ হয়েছিল যোগ হয়ে চলে আসলো, মানে 2x হলো, x আর x যোগ করে, তো 2x সমান এখানে যেটা থাকছে সেটা বসিয়ে নেব, কোণ পি কিউ আর যোগ আর থাকছে একটা কোণ পি আর কিউ, বা এই এক্সটা রাখবো সমান 2টা দিকে চলে আসবো। আবার দেখো এখানে গুণ হয়ে আছে, তো কোণ পি কিউ আর, আর এখানে আমি 2টা নিয়ে আসবো, তো এদিকে কী হবে, হাফ হয়ে চলে আসবে। ঠিক আছে, মানে ভাগ হবে, সেই জন্য আমি ঘিরে দিলাম, যোগ কোণ পি আর কিউ সমান কি হচ্ছে, কোণ পি এস আর প্রমাণিত।
প্রমাণিত। অতএব কোণ PSR সমান কি পাচ্ছি, হাফ কোণ PQR যোগ কোণ PRQ। এটা হচ্ছে 1 নম্বর, পেয়ে গেলাম। এবার দেখো 2 নম্বরটা সমাধান করব। 2 নম্বর তো লিখব কোণ SRQ এর বহিকোণ কোণ PSR সমান কোণ SQR যোগ কোণ QRS, বা কোণ QRS সমান কোণ PSR বিয়োগ কোণ SQR সমান x বিয়োগ কোণ PQR সমান দিয়ে করছি, দেখো সমান কোণ PRQ বিয়োগ কোণ QRS বিয়োগ কোণ PQR, ঠিক আছে, বাদ দিয়ে করব। তো কি পাচ্ছি, 2 কোণ QRS সমান কোণ PRQ আর বিয়োগ কোণ PQR, বাদ দিয়ে করব। কোণ QRS সমান হাফ কোণ PRQ বিয়োগ কোণ PQR। দেখো প্রমাণিত হয়ে গেল, লিখে নেব প্রমাণিত। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ABC ত্রিভুজে AB বৃহত্তম ACর তুলনায়। তো কোণ BAC এর সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করে। AB বাহু থেকে AC এর দৈর্ঘ্যের সমান করে AE সরলরেখাংশ কেটে নিলাম, DE যুক্ত করলাম। প্রমাণ করি যে 1 নম্বর ত্রিভুজ ACD এটা সর্বসমতা ত্রিভুজ AED। 2 নম্বর দেখো কোণ SCB এটা হচ্ছে বৃহত্তম কোণ ABCর তুলনায়। তো দেখো আমি দুটি প্রমাণ করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। আবার দেখো আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এবার দেখো আবার 6 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করলাম। এইদিকে ধরো আমি 5 সেমি করছি, 5 সেমি করলাম। এইদিকে দেখি কতটা পাচ্ছি, এখানে পাচ্ছি 4.5 করে দিলাম। এবার দেখো এখানে আমি ডি বিন্দুতে ছেদ করব, ডি বিন্দুতে ছেদ করলাম, ডি এটা হচ্ছে ABC। আর এখানে দেখো আমি আবার এই বিন্দুতে একটা ছেদ করছি, ছেদ করলাম, এটা হচ্ছে ই। এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখব প্রদত্ত ত্রিভুজ ABC এর AB এটা তোমার বৃহত্তম AC এবং কোণ BAC এর সমদ্বিখণ্ডক AD BC কে D বিন্দুতে ছেদ করে, অর্থাৎ
কোণ বিএডি সমান কোণ ডিএসি। এবি থেকে এই সমান এসি অংশ কেটে নিলাম। এবার দেখো ইডি যোগ করলাম, মানে যোগ করি। দেখো প্রামাণ্য লিখব। প্রামাণ্য 1 নম্বর দেখো ত্রিভুজ এসিডি সর্বসমতা কোণ এইডি। আবার দেখো 2 নম্বর কোণ এসিডি না এসিবি, এটা তোমার বৃহত্তম কোণ এবিসি। তো এই সমান এসি, এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে, সমান সাধারণ বাহু কোণ ইএডি সমান কোণ ডিএসি, এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে। অতএব কি পাচ্ছি? অতএব ত্রিভুজ এসিডি সর্বসমতা ত্রিভুজ এইডি, এটা কিন্তু সর্বসমতা শর্ত। কি দেখো বাহু আর কোণ মিলে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আবার দেখো ত্রিভুজ এবিসি এর এবি, এটা তোমার বৃহত্তম এসি। অতএব কোণ এসিবি, এটা তোমার বৃহত্তম কোণ এ বিসি, এটা হচ্ছে প্রমাণিত। এটা তোমার 2 নম্বর সমাধানটা পেয়ে গেলাম। তো এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন দেখো একটি চিত্র দেওয়া আছে, বলেছে চিত্রে এ বি সমান সিডি। এ দেখো এ বি আর সিডি কিন্তু সমান আছে। কোণ ওসিডি, এটা হচ্ছে তোমার ওসিডিটা তোমার বৃহত্তম কোণ সিডির তুলনায়, এবং কোণ ও এ বি, এটা তোমার ক্ষুদ্রতম কোণ এ ও বির তুলনায়। প্রমাণ করি যে ও বিটা ছোট ওডির তুলনায়, এই ও বিটা ছোট ওডির তুলনায়। সুন্দর করে দেখাচ্ছি, তোমরা দেখো। আবার লিখব প্রদত্ত চিত্রে এ বি সমান সিডি, কোণ ও সিডি, এটা তোমার বৃহত্তম কোণ সিওডি। তোমাদের আবার বলছি, যখন তোমরা প্রদত্ত লিখবে, যেটা প্রশ্নে দেওয়া আছে প্রশ্নটা সেটা লিখে নেবে, আর প্রামাণ্যতে যেটা প্রমাণ করতে বলবে সেটা লিখবে, আর তোমরা প্রমাণ করে দেখাবে, ঠিক আছে। সিওডি। আবার দেখো কোণ ও এ বি, এটা তোমার হচ্ছে ক্ষুদ্রতম কোণ এ ও বি এর তুলনায়। প্রামাণ্য দেখো যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখব ও বি, এটা তোমার ক্ষুদ্রতম ওডির তুলনায়। এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি, লিখব প্রমাণ ত্রিভুজ ওসিডি তে কোণ ওসিডি, এটা তোমার বৃহত্তম কোণ সিওডি। অতএব কি পাচ্ছি? অতএব ওডি বৃহত্তম পাচ্ছি সিডির তুলনায়। আবার কোণ এ ও বি সমান বিপ্রতীপ,
কোণ সিওডি এবং কোণ ওএবি, এটা তোমার ক্ষুদ্রতম কোণ এ ও বি, এটা প্রসঙ্গে দেওয়া আছে। অতএব কী পাচ্ছি, কোণ ওএবি এটা তোমার ক্ষুদ্রতম কোণ সিওডি, বা কোণ ওএবি তোমার ক্ষুদ্রতম কোণ ওসিডি। অতএব ত্রিভুজ এ বিও এবং ত্রিভুজ ওসিডি এর একই শীর্ষ বিন্দু ও এবং বিপরীত বাহু কি আছে, এ বি সমান সিডি। অতএব ত্রিভুজ দুটির বাহুগুলি নির্দিষ্ট, বাহুগুলি নির্দিষ্ট। তো কোণগুলি নির্দিষ্ট হবে, তো লিখব কোণগুলি ও নির্দিষ্ট। তো অতএব ত্রিভুজ এ বিও এবং ত্রিভুজ সিডিও এর কোণ ওএবি কোণ ওসিডি হওয়ায় ওবি কোণ ওডি হবে। এটা দেখো প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত, বুঝা গেল। এবার দেখো 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। সমকোণী মানে কি, যে একটি কোণ 90 ডিগ্রি হবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি, তোমরা বুঝো। দেখো চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। ধরো এখানে আমি আর 6 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করলাম, ঠিক আছে। এখান থেকে দেখো আমি একটি 90 ডিগ্রি মানে সমকোণ অঙ্কন করতে হবে। ধরো এখানে আমি চাঁদা বসালাম, ভালো করে মিলিয়ে এখানে আমি একটা বিন্দু বসালাম। আবার দেখো এই বিন্দু থেকে আমি এটা মিলিয়ে দেব। এটা ধরো তোমার হচ্ছে 5 সেমি নিলাম, ঠিক আছে, 5 সেমি সরলরেখাংশ নিলাম। আর এটাকে আমি দেখো মিলিয়ে দিচ্ছি, দেখো মিলিয়ে দিচ্ছি। এটা পেয়ে যাচ্ছি দেখো 7.5 সেমির থেকে বেশি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে নাম দিয়ে দেবো এ বি সি, এটা হলো তোমার সমকোণী ত্রিভুজ। এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি। লিখব প্রদত্ত ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ অতিভুজ হলো এসি। দেখো প্রামাণ্য লিখব, প্রামাণ্য। তো এসি হলো বৃহত্তম বাহু। প্রমাণ করে দেখাচ্ছি, দেখো প্রমাণ। কোণ বি সমান 90 ডিগ্রি, অতএব কোণ এ যোগ কোণ সি সমান 90 ডিগ্রি।
এবার দেখো অতএব কোণ বি আর এটা হচ্ছে তোমার বৃহত্তর কোণ এর তুলনায়, ঠিক আছে, এবং কোণ বি এটা তোমার বৃহত্তর কোণ সি এর তুলনায়, ঠিক আছে। অর্থাৎ এসি বৃহত্তম বিসি এবং এসি বৃহত্তম এবি তুলনায়। তো অতএব অতিভুজটা কী পাচ্ছি, অতিভুজটা পাচ্ছি এসি, তো লিখব অতিভুজ এসি অপর দুই বাহু বিসি এবং এবি চেয়ে বড়। অতএব এসি বৃহত্তম বাহু। সুতরাং কি পাচ্ছি, সুতরাং সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম। এটা কি হলো, প্রমাণিত। বুঝা গেল। এবার দেখো 11 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে প্রমাণ করি যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু বৃহত্তম। স্থূলকোণ মানে কি, স্থূলকোণী মানে হচ্ছে তোমার 90 চেয়ে বেশি আর 180 চেয়ে ছোট কোণকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। দেখো করে দেখাচ্ছি, দেখো আমি চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। আবার দেখো 6 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করলাম। এবার দেখো চাঁদা বসিয়ে আমি চাঁদাটা বসিয়ে নিয়েছি। দেখো তাহলে এদিকে বসাচ্ছি আর 90 চেয়ে বেশি করব, ধরো আমি 120 করলাম, ঠিক আছে, 120 বন্ধ করলাম। এবার এটাকে মিলিয়ে দেবো। ধরো আবার আমি এখান থেকে 5 সেমি পর্যন্ত মিলিয়ে দিচ্ছি আর এখানে এটা আমি মিলিয়ে দিচ্ছি। এটা অনেক বড় হয়ে গেল, ঠিক আছে। এটা অতিভুজ, এটা ভূমি। এখন দেখো এখানে একটা কোণ উৎপন্ন হবে, এটা হবে তোমার 120 ডিগ্রি। এটা হচ্ছে এ বি সি। দেখো প্রমাণ করে দেখাচ্ছি। লিখব প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি স্থূলকোণ এর বিপরীত বাহু এসি। তো দেখো প্রামাণ্য লিখে নেব। প্রামাণ্য এসি হলো ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু। দেখো প্রমাণ করে দেখাবো। প্রমাণ, তো অতএব কোণ এবিসি সমান স্থূলকোণ। অতএব কোণ এবিসি এটা তোমার বৃহত্তম 90 চেয়ে। সুতরাং কোণ এ যোগ কোণ সি এটা হয় তোমার সমান 90 ডিগ্রি, মানে কোণ 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকে সূক্ষ্মকোণ।
সূক্ষ্ম কোণ। অতএব কোণ এবিসি এটা তোমার বৃহত্তম কোণ এ, এবং কোণ এবিসি বৃহত্তম কোণ সি। অতএব এসি বৃহত্তম বিসি এবং এসি বৃহত্তম এবি। অর্থাৎ এসি অপর দুই বাহু অপেক্ষা বৃহত্তর। অতএব এসি বৃহত্তম বাহু। এটা হচ্ছে প্রমাণিত। বোঝা গেল? এবার দেখো 12 নম্বর দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয়। যদি এবি বৃহত্তম এসি হয়, প্রমাণ করি যে আইবি বৃহত্তম আইসি। দেখো করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা দেখো। আবার একটি চিত্র অঙ্কন করে নেব। আবার দেখো আমি একটি 6 সেমি সরলরেখাংশ অঙ্কন করে নেব। অঙ্কন করলাম। আবার ধরো আমি এখানে 5 সেমি একটি ধরো সরলরেখাংশ অঙ্কন করছি, করে দিলাম। আর এখানে দেখো 5 সেমি থেকে কম হচ্ছে, এটা করে দিলাম। তো এখন কি করব, যে এইভাবে আমি এটাকে টেনে দিলাম আর এইভাবে এটাকে মিলিয়ে দিচ্ছি, শুধু বোঝানোর জন্য তোমাদের, ঠিক আছে? এবার দেখো নাম দিয়ে দেবো এ বি সি, আর এখানে ধরো আই বিন্দুতে মিলিত হয়েছে। এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি। লিখব প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক পরস্পর আই বিন্দুতে মিলিত হয় এবং এবি বৃহত্তম এসি। দেখো প্রামাণ্য লিখে নেব। প্রামাণ্য যেটা প্রমাণ করতে হবে আইবি বৃহত্তম আইসি। প্রমাণ করে দেখাবো। প্রমাণ দেখো কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিআই এবং কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক সিআই। অতএব কোণ এবিআই সমান কোণ আইবিসি এবং কোণ এসিআই সমান কোণ আইসিবি। এখন দেখো কি পাচ্ছি, এখন ত্রিভুজ এবিসি এর এবি বৃহত্তম এসি। অতএব কোণ এসিবি বৃহত্তম কোণ এবিসি। ঠিক আছে? তো অতএব কোণ এসিবি সমান কোণ
ACI যোগ কোণ ICB সমান কোণ ICB যোগ কোণ ICB সমান 2 কোণ ICB। বুঝা গেল? এবার দেখো এবং কোণ ABC সমান 2 কোণ IBC। এটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, লিখে নেব অনুরূপ। কিন্তু কোণ ACB তোমার এটা বৃহত্তম কোণ ABC, অতএব 2 কোণ ICB তোমার বৃহত্তম 2 কোণ IBC। এখন তো এই 2 কেটে দিলাম, থাকছে কি বা দিয়ে কোণ ICB বৃহত্তম IBC। অতএব কি হচ্ছে? অতএব IB সমান IC প্রমাণিত। বোঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।